আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে নিউ অ্যাডমিশনের ফটো রিসাইজ করতে পারি। নিউ অ্যাডমিশনের ফটো রিসাইজ করার জন্য বেশ কিছু রিকোয়ারমেন্ট ওরা দিয়ে দিয়েছে। ওই রিকোয়ারমেন্টগুলো প্রথমত দেখে নিব। সো দেখার জন্য প্রথমত আমাদের যেতে হবে হচ্ছে নিউ অ্যাডমিশনের রিকোয়ারমেন্ট ইন্টারফেসে বা ফটো আপলোডিং ইন্টারফেস। এখানে যাওয়ার পর এখানে বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন হাইট দেওয়া আছে 150 পিক্সেল, উইডথ দেওয়া আছে 120 এন্ড ইমেজ ফরম্যাটিং দেওয়া আছে জেপিজি এবং ম্যাক্সিমাল ফাইল দেওয়া আছে হচ্ছে 50 কেবি। সো আমরা এই ফাইল সাইজটি করার জন্য দুইটা পদ্ধতি আজকে দেখাবো, একটা হচ্ছে অফলাইন পদ্ধতি আর একটা হচ্ছে অনলাইন পদ্ধতি। প্রথমত আমরা দেখাবো অফলাইন পদ্ধতির মাধ্যমে কিভাবে আমরা ফটো রিসাইজ করতে পারি। সো রেডি, এখন আমরা ফটোশপ ওপেন করে নিলাম। ওপেন করার পর এখান থেকে ফাইল মেনু থেকে আমাদের যে পিকচারটি আছে ওটা ওপেন করে নিব। ওপেন করে না সিলেকশন করার পর ওপেন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ফাইলটিকে সিলেকশন টাচবারের সাথে অ্যাটাচ করে দিব। এখন এখান থেকে আমাদের ক্রপ ভার্সনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের প্রয়োজনীয় যতটুকু ছবিটা দরকার আছে অতটুকু সিলেকশন করে ক্রপ করে নিব সুবিধা মতো। সো সুবিধা মতো বসানো হইলে আমরা এখানে ওকে বাটনে প্রেস করব। প্রেস করার পর এখন আমরা যাব হচ্ছে ইমেজ মেনু থেকে ইমেজ সাইজ। ইমেজ সাইজে যাওয়ার পর এখান থেকে আমরা পিক্সেল ওয়াইজ এটা আছে কিনা এটা দেখে নিব। তারপর হচ্ছে রেজোলিউশন কত আছে, যেহেতু 50 কেবি নিচে বলছে সেহেতু আমাদের এখানে সর্বোচ্চ 100 কিংবা 70 আমরা রেজোলিউশন ব্যবহার করতে পারি। তো আমি 70 ব্যবহার করে নিব। আর হাইট রিকোয়ারমেন্ট অনুযায়ী 150 আর হচ্ছে ওইটা হচ্ছে 120। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা ওকে বাটনে প্রেস করব। প্রেস করার পর এখন আমরা ফাইল মেনু থেকে সেভ এস অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করে ডেস্কটপটা সিলেকশন করব। সিলেকশন করার পর ফাইল রিনেমটা দিয়ে দিব নিউ অ্যাডমিশন ফটো সাইজ। ওকে, পরে সেভ অপশনে ক্লিক করব। তার আগে আমাদের দেখে নিতে হবে এখানে কোন অপশনটা, অনেক বিভিন্ন অপশন সিলেকশন করা থাকে। আমাদের যেহেতু বলছে রিকোয়ারমেন্ট অনুযায়ী জেপিজি ফরম্যাট, সেহেতু আমরা এখান থেকে জেপিজি ফরম্যাটটি সিলেকশন করে দেব, জেপিজি। ওকে, এটা সিলেকশন করার পর আমরা সেভ অপশনে ক্লিক করে নিব। সেভ অপশনে ক্লিক করার পর এখানে কোয়ালিটিতে আসবো। কোয়ালিটি এখান থেকে আছে 12 এবং কেবি সাইজ দেওয়া আছে 34। ওকে, আমাদের চলে। পরে আমরা ওকে বাটনে, যেহেতু আমাদের 50 কেবির নিচে বলছে, এটা 34 কেবি আছে। ওকে, এবার আমরা ওকে বাটনে প্রেস করব। এবার আমরা দেখে নিব আমাদের যে ফটো সাইজটি করেছি ওটা কি। ওকে, আমাদের অফলাইন পদ্ধতিতে এইভাবে, এই পদ্ধতির মাধ্যমে আমরা অফলাইন ফটো রিসাইজ করতে পারি। এবার আমরা দেখব কিভাবে অনলাইন পদ্ধতিতে ফটো রিসাইজ করতে পারি। তার জন্য করে নিতে হবে, আমি আমার ডেস্কটপ থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তারপর এখান থেকে লিখব যে photoresize.com। ওকে, লেখার পর এখানে যে অপশনটি আসবে ফার্স্ট পিক রিসাইজ, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে। এখানে সিলেকশন অপশনটি আছে, এখানে ব্রাউজার এইটাতেও সিলেকশন করে ফটোটি ওপেন করা যায়, এখানেও ক্লিক করলে ফটোটি ওপেন করা যায়। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে প্রয়োজনীয় ফটোটি ওটা সিলেকশন করব, ওকে প্রেস করব। করার পর কন্টিনিউ এডিট দ্য পিকচার সিলেকশন করব। প্রথমত আমাদের ছবিটি ক্রপ করা দরকার, সেহেতু আমরা এখান থেকে ক্রপ সিলেকশন অপশনটি সিলেকশন করে নেব এবং প্রয়োজন অনুযায়ী ছবিটি ক্রপ করে নেব। প্রয়োজন অনুযায়ী বসানো হইলে পরে আমরা আবার ক্রপ সিলেকশনে ক্লিক করব। এখন আমাদের যদি রোটেট করার প্রয়োজন হয়, এই অপশন রোটেট আছে, এই অপশন রোটেট আছে। আচ্ছা, সবকিছু ঠিকঠাক থাকলে এবার আমরা দেখব হচ্ছে সাইজ কিভাবে করতে হয়। এটা সাইজ করার জন্য এখানে বিভিন্ন পার্সেন্টেজের সিমিলার সাইজ আছে, এখানে আমরা কাস্টমাইজ করে দিব, যেহেতু আমাদের নিউ অ্যাডমিশনের কিছু রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে হবে। সেহেতু এখান থেকে আমরা কাস্টম সাইজ অপশনটি সিলেকশন করে দিব। দেওয়ার পর আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী 120 উইডথ হচ্ছে আর হাইট হচ্ছে 150। আচ্ছা, দেওয়ার পর এখান থেকে নিচে আসি, সেভ এস অপশনটিতে আসি। আসার পর এখানে লিখছে ফাইল ফরম্যাট, যেহেতু আমাদের রিকোয়ারমেন্টে বলছে জেপিজি ফরম্যাট, সেক্ষেত্রে জেপিজি সিলেকশন করা থাক। এখানে অপশনটি আছে বেস্ট, বেটার, গুড, এখানে আমরা বেটার দিয়ে দিতে পারি। এখন আমাদের ফাইল সাইজ বলছে 50-এর নিচে বা সর্বোচ্চ 50, সেহেতু আমরা এখানে 40 ব্যবহার করতে পারি। আচ্ছা, 40 ব্যবহার করার পরে আই এম ডান রিসাইজ মাই পিকচার। ওকে, এই বাটনটিতে ক্লিক করব।
ক্লিক করার পর এখানে বেশ কিছু আমাদের ফটোটি রিসাইজ হয়ে গেছে। তারপর এখানে বেশ কিছু অপশন আছে, যেমন ভিউ ইমেজ, রিসাম, এডিট, অর্থাৎ আমরা রিনেম গুলো এডিট করতে পারি, তারপরে হচ্ছে ভিউ করতে পারি, আর এখানে সেভ করার জন্য এখানে বা ডাউনলোড করার জন্য এই অপশনটি সিলেকশন করে নিতে পারি। ওকে, আমরা যেহেতু সেভ করব, ক্লিক করলাম, সেভ হয়ে গেছে। এই যে আমাদের অনলাইন পদ্ধতিতে ফটোটি রিসাইজ হয়ে গেছে। সো এভাবে আমরা অ্যানিও অ্যানিমেশনের ফটো রিসাইজ করতে পারি, অনলাইন পদ্ধতিতেও করতে পারি, অফলাইন পদ্ধতিতেও করতে পারি। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এন্ড লাইক দিয়ে সাথে থাকবেন। থ্যাংক ইউ।